আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর। সঙ্গে আছি হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর সহ সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার ঘটনা ঘটছে। শিল্প এলাকা গাজীপুর ও নারায়ণগঞ্জের ফতুল্লার পিসিক এলাকায় রপ্তানিমুখী প্রতিষ্ঠান ও অন্যান্য শিল্প কলকারখানাগুলো খুলেছে। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কক্সবাজারের টেকনাফের জলসীমায় কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে। রোকসানা আমিনের রিপোর্ট। নোয়াখালী বেগমগঞ্জ মডেল থানা ভবন, নথিপত্র, অস্ত্র ও পুলিশ সদস্যদের জানমাল রক্ষায় পাহারার ব্যবস্থা করা হয়েছে। উপজেলা বিএনপি ও জামায়াত নেতাকর্মী এবং এলাকাবাসীর সমন্বিত উদ্যোগে এ পাহারার উদ্যোগ নেওয়া হয়। বাড়িঘরেও পাহারা দেওয়া হচ্ছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের ঘরবাড়ি, মঠ, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে যে কোনো সহিংসতা রক্ষা করতে মতবিনিময় সভায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে চট্টগ্রামের বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সহ চট্টগ্রাম মহানগর বিএনপি। নারায়ণগঞ্জের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। বেড়েছে সব ধরনের যানবাহন চলাচল। বিপণী বিতান, রপ্তানিমুখী প্রতিষ্ঠান ও অন্যান্য শিল্প কারখানা খুলেছে। গাজীপুরে অধিকাংশ তৈরি পোশাক কারখানায় উৎপাদন শুরু হয়েছে। সকাল থেকেই কারখানার শ্রমিকরা নিজেদের কর্মস্থলে গিয়েছেন। রাস্তায় যানবাহনের শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন শিক্ষার্থীরা। পুলিশের অনুপস্থিতিতে তারা কাঁধে তুলে নিয়েছেন ট্রাফিক ও হাইওয়ে পুলিশের দায়িত্ব। শেরপুর উপজেলার ধুনট মোড়, বাসস্ট্যান্ড, কলেজ রোড সহ বিভিন্ন এলাকায় ছাত্র জনতা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন। জামালপুর শহরের ফৌজদারি মোড়, ডিসি অফিস ও বিজয় চত্বর সহ প্রধান সড়কগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছেন শিক্ষার্থীরা। ময়মনসিংহের দুর্গাবাড়ি, দশভূজা, অনুকূল ঠাকুর ও 18 বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির সহ নগরীর বিভিন্ন মন্দির ও গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন বিএনপি নেতারা। রোকসানা আমিন, চ্যানেল আই। পটুয়াখালীতে 5 আগস্টের সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন 7ম পদাতিক ডিভিশনের জিওসি বরিশাল এরিয়া কমান্ডার মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা। তিনি স্থানীয় মানুষের সাথে কথা বলেন, ক্ষতিগ্রস্তদের নিরাপত্তায় সার্বিক সহায়তার আশ্বাস দেন। সে সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ছিল নগর জনপদের খবর। ধন্যবাদ সবাইকে।